মিরাজের ওই ওভারটা মানে মনে হচ্ছিল যে পার্টিকুলারলি ওভারটাই টার্গেট করে মানে তার যে প্রেশারটা ছিল সেটা যতটা আর কি রিলিজ করা যায় সেটা সাকসেসফুলি হয়েছে। জি, একটু স্যাটিসফাইং যে আপনি যেটা চাইছিলেন সেটা হয়েছে না কারণ ওই ওভারে আমার জন্য রাইট ম্যাচ আপ ছিল মিরাজের ওভারটা, তো আর যেহেতু প্রায় 11 করে রান লাগে, তো আই হ্যাভ টু টেক মাই চান্সেস। তো আলহামদুলিল্লাহ যে ওই ওভারটা আর কি কয়েকটা বাউন্ডারি আসছে আর কি। ক্যান ক্রিটিসাইজ এনি ওয়ান। লাস্ট ম্যাচটা একটু সুপার ওভারে যখন চলে গিয়েছিল, তারপরে আজকে ফিনিশ করতে পারা একটু স্যাটিসফাইং ফিনিশিং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইং। টিম যখন জিতে অবশ্যই সেটা ছোট বড় রোল যদি প্লে করা যায় টিমের জন্য, ওটাই সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে যেহেতু গতকালকের ম্যাচটা আমরা হেরেছি, তো আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, টু গেইন দ্যাট মোমেন্টাম ইনটু আস। যদি কালকে ম্যাচটা লাস্ট কোয়ার্টার প্ল্যানিংটা কি ছিল, আর মানে উইকেট চেঞ্জ হচ্ছে কিনা, কারণ সেই দিকে 3 ওভারে 18-20 রান করার জন্য ফিরে আছে বা চেঞ্জ হয় কেমন, আপনার প্ল্যানিংটা কি ছিল লাস্ট বলে? আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল, কারণ আমি জানি যে হয়তো ও ইয়র্কারই ট্রাই করবে। আমারই ছিল যে যেহেতু মিড উইকেটার এটা ছিল না, আর লং অন ছিল প্রবলি হাফ ওয়েতে, তো ইফ আই গেট অপরচুনিটি তো আল গো বিগ। বাট এক বলে এক রান, ইটস ভেরি ইজি টু সে আ লট অফ থিংস, বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ, আর স্পেশালি যারা টি-20-তে লেট মিডল অর্ডার ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্টেন্ট এবং কতটুকু ডেঞ্জারাস। ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি, বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন, অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন, অ্যাট টাইমস ইউ উইল বি অন দ্য ফেলিয়ার সাইড, বাট it happens, so it's fine. প্ল্যানিং ছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর কি ইউটিলাইজ করা ওই ওভারটা। মানে আমরা চিন্তা করছিলাম যে একটা বড় ওভার প্রয়োজন, আদারওয়াইজ রান রেট তো কাম ডাউন করবেন আর কি। তো এগেইন আলহামদুলিল্লাহ যে বড় একটা ওভার আর কি আসছে। কোন টপিকে এটা কি একটু বলা যাবে, মানে এতদিন এখন তো একটা স্টেজে আপনি আলাদা ফোন দিয়ে অসুবিধা নেই। জোকস অ্যাপার্ট, জি। বিপিএল অকশনটা অনেকদিন পর হলো এবং আপনি নাম দিয়েছিলেন ফার্স্ট ইউ আর নট বিং পিকড। আপনি কি অকশনটা দেখছেন এবং ইস্তেক সাদিক ভাই যে জেস্টটা দেখালেন আপনি থেকে সি ক্যাটাগরিতে আপনাকে না আনা হলো, জি, পুরো ব্যাপারটা একটু যদি এলাবোরেট করতেন এবং আফটার গেটিং পিকড হোয়াট ওয়াজ ইওর থট? অনেস্ট আনসার যদি আমি দিতে চাই, বাট বিফোর দ্যাট, ভালো হয়েছে আপনি কোশ্চেনটা করছেন। আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইশতিয়াক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজ, বিকজ দে হ্যাভ গিভেন মি দ্যাট অপরচুনিটি, বিকজ আই ওয়াজন্ট গট পিকড। তো ওটার জন্য আই রিয়েলি want to show my gratitude to the franchise, to the team owners এবং কোচ ক্যাপ্টেন। আর হ্যাঁ আমি দেখছিলাম এবং I was really shocked. I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats in place of strike rate, average, runs, so ঠিক আছে, it's fine. আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে তো পাওয়া যায় না, সেজন্য জিজ্ঞেস করা। মানে আলহামদুলিল্লাহ আমার পাওয়া যায় না, আমি খুব খুশি। মানে যখন ওইটার সাথে খেলতেন তখন একবার বলেছিলেন যে অনেক কথা বলার আছে এবং বলবেন, সেই কথাগুলা বলেন না। এখন তো আপনার কোনো ফাইলিংস নাই, ন্যাশনাল টিমে নাই, মানে এখন কি? I think this is not the right stage. বলার তো অনেক কিছুই ছিল এবং ওটা মিন করেই বলেছিলাম, কারণ again alhamdulillah, but I want to stay humble. I don't want to get offensive because this is not the right stage. বলার অনেক কথা ছিল এবং ওটা মিন করেই বলেছিলাম। ইনশাল্লাহ রাইট টাইমে
যদি অপরচুনিটি আসে আমি অবশ্যই বলবো। যে জিনিসগুলো আমার সাথে হয়েছে অবশ্যই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।